সবাইকে শুভ সন্ধ্যা জানাই ভোরের আলো নিউজে। আজকের শিরোনাম, মেজর সেজে নারীর সঙ্গে প্রতারণা, পর্নোগ্রাফির মামলায় গ্রেফতার। ৭৯ জেলে ও নাবিককে ভারতের কোস্টগার্ড থেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের উদ্বেগ। ফ্রান্সে স্বামীর প্ররোচনায় স্ত্রীকে ধর্ষণ করেছেন ৫০ জন পুরুষ, রায় আগামী সপ্তাহে। এবারে বিস্তারিত। মেজর সেজে নারীর সঙ্গে প্রতারণা, পর্নোগ্রাফির মামলায় গ্রেফতার। সেনা কর্মকর্তার মিথ্যা পরিচয় এক নারীর সঙ্গে সখ্য হয়ে গড়ে তুলেছিলেন শান্তু বিশ্বাস। এরপর বিয়ের নামে ভুয়া কাগজপত্রে সই নিয়ে তার স্বামী স্ত্রী পরিচয়ে থাকতে শুরু করেন। শান্তু গোপনে ওই নারীর ভিডিও এবং ছবি ধারণ করতেন। এক পর্যায়ে ওই নারী শান্তুর প্রতারণা বুঝতে পেরে তার থেকে দূরে সরে যান। কয়েক মাস ধরে শান্তু ওইসব ছবি এবং ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ দাবি করছিলেন। পরে ওই নারী এই নিয়ে মামলা করেন। গতকাল মঙ্গলবার গাজীপুর চৌরাস্তা সংলগ্ন অনুপম সুপারমার্কেট থেকে শান্তুকে ওই মামলায় গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তার কাছ থেকে ৩টি মুঠোফোন জব্দ করা হয়েছে। সিআইডি সূত্র জানায়, ঝিনাইদহের ওই নারীর সঙ্গে ২০২১ সালে শান্তু বিশ্বাসের পরিচয় হয়। শান্তু নিজেকে মেজর পদমর্যাদা সেনা কর্মকর্তার পরিচয় দেন। এরপর বিয়ের নামে মিথ্যা কাগজপত্রে সই নিয়ে স্বামী স্ত্রী হিসেবে একত্রে থাকছিলেন। তবে শান্তু গোপনে তাদের ব্যক্তিগত ভিডিও এবং ছবি ধারণ করে রাখতেন। শান্তু ওই নারীর কাছে নিজেকে পরিবহন এবং গার্মেন্টস মালিক হিসেবেও পরিচয় দেন। প্রতিষ্ঠানে বিভিন্ন সমস্যার কথা বলে তার কাছ থেকে নগদ অর্থ তিনি হাতিয়ে নেন। ৭৯ জন জেলে এবং নাবিককে ভারতের কোস্টগার্ড থেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের উদ্বেগ। মাছ ধরা দুটি ট্রলারসহ বাংলাদেশি ৭৯ জন জেলে এবং নাবিককে ভারতীয় কোস্টগার্ড সুন্দরবন এলাকা থেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আজ বুধবার এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, গত ১০ ডিসেম্বর দুপুরের দিকে ভারতীয় কোস্টগার্ড সুন্দরবন এলাকা থেকে ৭৯ জন বাংলাদেশি জেলে নাবিকসহ এফডি মেঘনা ৫, এফডি লাইলা ২ নামের দুটি অত্যাধুনিক ফিশিং বোট অন্যায়ভাবে ধরে নিয়ে গেছে। বাংলাদেশি সমুদ্র এলাকা থেকে বাংলাদেশি জেলে এবং নাবিকদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। ভারতের এই উস্কানিমূলক ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই ঘটনা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নিরাপত্তার ওপর এক মারাত্মক হুমকি। অবিলম্বে এই ধরনের ঘটনা বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি। বাংলাদেশি জেলে ও নাবিকদের ফিশিং বোট সহ ফেরত আনার লক্ষ্যে অবিলম্বে বলিষ্ঠ পদক্ষেপ নিতে বাংলাদেশের সরকারের কাছে জোর দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সঙ্গে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সেই লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছে দলটি। ফ্রান্সে স্বামীর প্ররোচনায় স্ত্রীকে ধর্ষণ করেছেন ৫০ জন পুরুষ, রায় আগামী সপ্তাহে। কেউ তরুণ, আবার কেউ বৃদ্ধ, কেউ দশাসহ, কেউ আবার শীর্ষকায়, কেউ সাদা, কেউ তো শ্বেতাঙ্গ, আবার কেউ তো কৃষ্ণাঙ্গও রয়েছেন। তাদের মধ্যে কেউ গাড়ি চালক, কেউ দমকল কর্মকর্তা, কেউ সেনা সদস্য, কেউ বা নিরাপত্তারক্ষী, এমনকি একজন সাংবাদিক, একজন ডিজেও রয়েছেন। সব পুরুষের সংখ্যা মোট ৫০ জন। তারা ফ্রান্সের আলোচিত গ্রিসলে পেলিকোতকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত। অভিযোগ, গিসলে এর স্বামী ৭২ বছর বয়সী ডোমিনিক পেলিকোত তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেছেন। এরপর অন্য পুরুষ দিয়ে স্ত্রীকে ধর্ষণ করাতেন। এভাবে চলছিল প্রায় এক দশক। গত সেপ্টেম্বর থেকে এই মামলার বিচার চলছে। আগামী সপ্তাহে মামলার বিচারটি শেষে রায় হতে পারে।
যদি তারা দোষী সাব্যস্ত হন তাদের সম্মিলিতভাবে সাজার মেয়াদ হবে ৬০০ বছরের বেশি। বিচার চলাকালে অভিযুক্ত ব্যক্তিদের কয়েকজন বেশ প্রতিবাদ জানান, কিন্তু তাদের বেশিরভাগই যখন বিচারকের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তখন তাদের চোখ ছিল মাটির দিকে। মাঝে মধ্যে শুধু নিজের আইনজীবীর দিকে তাকিয়েছিলেন, তবে সে তাকানোই ছিল এক ধরনের আশ্বাস পাওয়ার আকুতি। অভিযুক্ত এই ৫০ ব্যক্তির বেশিরভাগই এসেছিলেন গিসলের গ্রাম মাজানের ৫০ কিলোমিটার মধ্যকার ছোট শহর বা গ্রাম থেকে। এতক্ষণ ভোরের আলো নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। ভোরের আলো নিউজের সকল খবর দেখতে বা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ সকলকে।